মাঠ মাঝে মাঝে আসলে শুধু আপনারা যে সাপোর্ট রেজিস্ট্যান্স এইভাবে ট্রেড নেবেন এমন না, ঠিক আছে। মাঝে মাঝে আপনারা আসলে চার্টটা দেখবেন, আসলে চার্ট কিছু কিছু প্যাটার্ন তৈরি করে, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন বর্তমানে চার্ট চার্ট আমি কিভাবে আপনাদেরকে বোঝানোর জন্য আমি ট্রেন লাইন নিয়ে নিয়ে দেখাচ্ছি। আচ্ছা, একটা ট্রেন লাইন দেখেন, এটা এখানে আসছে, ঠিক আছে। আসার পরে আমি আরও কয়েকটা ট্রেন লাইন আপনাদের ট্রেন লাইন দেখেন, এটা হচ্ছে আসলে আমি বলতে চাইছি, দেখেন এর প্যাটার্নটা একটা ডব্লু প্যাটার্ন করবে, ঠিক আছে। এটা আমার যেটা ঠিক আছে। এর জন্য আমি দেখেন একদম নিচ থেকে একটা ট্রেড নিয়ে নিয়েছি 4 মিনিটের জন্য। এটা আসলে ফরেক্সের মতো, ঠিক আছে। আমি 1 মিনিট ট্রেড নিয়ে নেই, 4 মিনিট ট্রেড নিয়েছি, যে আশা করি ট্রেডটা উইন হবে। এবং ট্রেডটা ঠিক এভাবে হবে, ঠিক আছে। উপর দিকে ওঠার কথা, এর জন্য আমি টাইম নিয়ে আপনার ট্রেডটা নিয়েছি। দেখা যাক আমাদের ট্রেড উইন দেয় কিনা, ঠিক আছে। মাঝে তো ডব্লুর মতোই হয়েই গেছে, ঠিক আছে। দেখেন ট্রেডটা কিন্তু উইন দিছে, ঠিক আছে। আমি এইখান থেকে কিন্তু আপনি আরও ধরেন আরও এখন আরও 3-4 মিনিটের জন্য আবার যদি ট্রেড নেন, এই ট্রেড উইন হবে। আর এইখানে দেখেন আমি একটা লেভেল ড্র করে রাখছি, এর একটা সাপোর্ট লেভেলটা এত পরিমাণে স্ট্রং, আপনি আসলে বুঝতেই পারবেন না যদি আপনাকে না দেখাই। দেখেন যতবার মার্কেট এখানে আসছে একটা কারেন্ট শর্ট খেয়েছে, ঠিক আছে। যতবার মার্কেট এখানে আসছে একটা কারেন্ট শর্ট খেয়েছে, আপনি এর হদিশ পাবেন না, ঠিক আছে। আপনি আমার এই যে লাইনের হদিশ পাবেন না। কেন পাবেন না? এটা অনেক দূর থেকে আনছি, ঠিক আছে। আমি দেখেন সবসময় 30 মিনিটে চলে যাই। এখানে দেখেন একটা কালার চেঞ্জ লেভেল আছে, ঠিক আছে। আমি এটা কিন্তু এইটাকে সাপোর্ট ধরছি, দেখছেন এই কালার চেঞ্জ লেভেলটাকে আমি 30 মিনিটের একটা দেখেন আগে এটা আপডেট মার্কেট ছিল, কালার চেঞ্জ প্যাটার্ন, কালার চেঞ্জ সরি একটা ক্যান্ডেল, সেখান থেকে কিন্তু মার্কেট বারবার রিজেকশন খাচ্ছে, ঠিক আছে। আমি কিন্তু দেখেন এটা এখনও কীভাবে কাজ করতেছে। তো আমি ট্রেড নিয়েছি কয় মিনিটের, 4 মিনিটের যদি ট্রেড আমার ঠিকঠাক মতো হয়ে থাকে তাহলে দেখবেন এই মার্কেটটা আমি যেভাবে করছি এখান থেকে আস্তে আস্তে উপরে যাবে। সে এখন যাই করুক, এটা আশা করি ডব্লু প্যাটার্ন হবে, ঠিক আছে। এর জন্য আমি সময় নিয়ে আপে ট্রেড নিয়েছি। আরও ভালো হতো যখন আমি ভিডিও তৈরি করার জন্য যখন চলে গেছি, তখন তো দেখি নাই। 1 মিনিট 2 মিনিট আগে দেখেন ক্যান্ডেল ঠিকই কিন্তু এই এক জায়গায় কয়েকবার আসছিল, ঠিক আছে। এই যে রেড ক্যান্ডেলটা দিয়েছে, এখানে যদি আমি ট্রেডটা নিতে পারতাম আরও ভালো হতো, তাহলে আমার উপরে যাওয়ার আগেই মনে করেন যে আমাদের প্রফিট হয়ে যেত। দেখা যাক, আমি এটা 44 শেষ হবে, আরও 2 মিনিট আমি সময় পাবো এই ক্যান্ডেলের পরেও। দেখা যাক কি করে, ঠিক আছে। মার্কেট তো এখানে একটা ছোট হ্যামার দিয়েছিল, দেখা যাক কি করে। মার্কেট উপরে উঠতেছে, এরপরও কিন্তু আমরা 1 মিনিট সময় হয়তো পাবো। দেখি তো আমাদের ক্যান্ডেলের টাইম আছে না, এই মিনিটই লাস্ট, ঠিক আছে। এই মিনিটই লাস্ট। আশা করি এটা ডব্লু প্যাটার্ন করবে এবং আমাদের প্রফিট দিবে, ঠিক আছে। তো মার্কেট দেখা যায় কি করে। আজকে হচ্ছে রিয়াল মার্কেট খোলা, এর জন্য মনে করেন ট্রেড করে আসলে মজা আছে, ঠিক আছে। আসলে আপনারা যে বাইনারিতে 1 মিনিট ট্রেড নেবেন এমন না, ঠিক আছে। আপনারা বাইনারিতে কিন্তু দেখেন চাইলে আপনারা 15 আধা ঘন্টা 1 ঘন্টা ট্রেড নিতে পারেন ফরেক্সের মতো। আসলে আমি ফরেক্সে শিফট হব, এটা বাইনারিতে আমি অনেক কিছু শিখছি, ফরেক্সে কাজে লাগবে। আসলে এখান থেকেও ফরেক্সের ধারণা নেওয়া যায়। দেখেন আমি ডব্লু প্যাটার্নে যদি এখান থেকে আমি ট্রেড নিতাম অল্প সময়ের জন্য, ধরেন 1:2, তাহলে কিন্তু আমি প্রফিট নিয়ে বেরোয় যেতে পারতাম, ঠিক আছে। ফরেক্স আর বাইনারির মধ্যে বেশি পার্থক্য হয়েছে আপনার ব্যালেন্সকে কন্ট্রোল করা যায়, ঠিক আছে। দেখেন প্রফিট হয়ে গেছে। আর এই বাইনারিতে ব্যালেন্স কন্ট্রোল করা যায় না। ফরেক্স আপনি ট্রেড করছেন, আপনি দেখবেন যে আপনার কয়েক পিপস উপর হয়েছে, আপনার ট্রেড উইন হয়ে গেছে, আপনি ওখান থেকে প্রফিট বুক করে বের হয়ে যেতে পারবেন। বাট এখানে হয়েছে কি, আপনার টাইম যখন না শেষ হবে আপনার তখন বের হতে পারবেন না। ওটা হচ্ছে একটা জোন আর একটা হচ্ছে টাইম, এজন্য ব্যালেন্স মানে আপনার ব্যালেন্সকে কন্ট্রোল করতে পারবেন না, ঠিক আছে। আর এই ফরেক্সে কিন্তু কন্ট্রোল করা যায়, আপনার স্টপ লস
ইচ্ছে করলে লাগানো যায়, এখানে এটার কোনো সুযোগ নেই। জন্য সবাই ফরেক্সে ট্রেড মানে শিখেন কীভাবে ফরেক্সে ট্রেড করবেন। বাইনারিতে বেশি আমি বলবো না, তবে বাইনারিতে ভাই এত ডিসিপ্লিন লাগে, ঠিক আছে। আমি জাস্ট আপনাদের ভিডিওটা লং করতেছি যে এটা ডাব্লু প্যাটার্ন হবে কি না, এটাই আপনাদের আর মানে দেখার জন্য, ঠিক আছে। আমি কিন্তু আবার চাইলে আমি 5 মিনিট 10 মিনিটের জন্য ট্রেড নিতে পারতাম। দেখেন এখানে যদি আমি কত এখন 15 বাজে, 11টা 15 বাজে, তাহলে 11টা 45 বাজে, সরি, তাহলে 11টা 50 55 10 মিনিট 5 মিনিট 50 10 মিনিট বেশি হয়ে যায়, ঠিক আছে। 7-8 মিনিট হলে ভালো হতো। টাইমারে যাই, তো টাইমারে গিয়ে আপনার এটাও 10 মিনিট। আচ্ছা, দেখি এখান থেকে একটা ট্রেড নিয়ে মার্কেট আশা করি উপরে যাবে। যাই হোক, আমি ডাব্লু প্যাটার্নের জন্য অপেক্ষা করতেছি। ঠিক ফরেক্সে হয় কি, আপনি যখন এই কালার সেন্স লেভেলটা এখান থেকে যদি আপনি একটা এন্ট্রি নিতেন, দেখেন মার্কেট এখন কত পিপস উপরে গেছে, আপনি চাইলে এখান থেকে বের হয়ে যেতে পারতেন, ঠিক আছে। কিন্তু এখন দেখেন আমি এটা 10 মিনিটে ট্রেড নিয়েছি। আমার ট্রেড যখন 10 মিনিট না শেষ হবে, 10টা 55 যতক্ষণে না বাজবে, আমার ট্রেড শেষ হবে না। চাইলে যখন দেখবো যে মার্কেট নিচে আসতেছে, আমার লস হচ্ছে, আমি কিন্তু তখন মার্কেট থেকে অল্প প্রফিট নিয়ে বেরোইতে পারি। কিন্তু বাইনারিতে এটা সম্ভব না। আমার জাস্ট 11টা 55-তে ট্রেড শেষ হবে। বাজে একটা সাউন্ড আসতেছে মোটরের। যাই হোক, আমরা একটু অপেক্ষা করি এখানে ডব্লু প্যাটার্ন হয় কি না। দেখেন প্রায় ডব্লুর মাঝে যে এটা আছে ওইটা পর্যন্ত মার্কেট চলে আসছে, ঠিক আছে। আপনারা শিওর থাকেন, আমি ভিডিওটা লং করলাম না, বাজে সাউন্ড আসতেছে, আমার কথা হয়তো ভালো বোঝা যাচ্ছে না, বাট আমার হচ্ছে, দেখেন আপনি চাইলে বাইনারি থেকে ফরেক্সের ধারণা নিতে পারেন, ঠিক আছে। মার্কেট কোনখান থেকে উপরে যাবে, কোনখান থেকে নিচে নামবে, এটা কিন্তু করা যায়, ঠিক আছে। এই দেখেন এখানে কিন্তু এই যে একটা ক্যান্ডেল দেখেন, একটা ডাউন ট্রেন্ড মার্কেটে দেখেন, এই লিকুইডিটি নিয়ে কিন্তু মার্কেট এখান থেকে আপে গেছে। আবার এই দেখেন একটা ইনভার্টেড হ্যামার দিছে, ঠিক আছে। এখান থেকে বেয়ারিশের, ঠিক আছে। এখান থেকে আবার মার্কেট নিচে চলে আসছে। আর এখানে আমি যে কালার লেভেল এটা ড্র করে রাখছিলাম, এখান থেকে মার্কেট আবার উপরে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে আপনার প্রফিট বুক করে আপনি নিশ্চিন্তে বেরোয় যেতে পারতেন, ঠিক আছে। আপনি যে বিগ প্রফিটের করবেন যে না, আপনি এখানে দেখেন এখানে কিন্তু অনেক অনেক পিপস, ঠিক আছে। এখানে 1:3 প্রায় বলতে গেলে, ঠিক আছে। বা এখানে কিন্তু আপনি প্রফিট নিয়ে ঠিকঠাক বেরোয় যেতে পারতেন। দেখেন আমাদের মার্কেট উপরে যাচ্ছে, আমি টাইম ফ্রেমটা আসলে বড় করে ফেলেছি। আমাকে 5 মিনিট নিলেই কিন্তু মার্কেট ঠিক আছিল, ঠিক আছে। যাই হোক, সমস্যা নাই। আমাদের টার্গেট যদি এটা আমি ফরেক্সের মতো ট্রেড নিচ্ছি, দেখেন আমি মনে করেন যে 1 মিনিট 2 মিনিটের জন্য ট্রেড নিচ্ছি না, আমি 5 মিনিট 10 মিনিটের জন্য ট্রেড নিতেছি। এগুলো ফরেক্সের সাথে মিলে ট্রেড নিতেছি। আমি 1 মিনিটে কিন্তু স্ক্যাল্প করতেছি না, স্ক্যাল্পিং, ঠিক আছে। আমি এটা শিওর ছিলাম আগে থেকেই যে এটা ডাব্লু প্যাটার্ন তৈরি করবে। সেই ডাব্লু প্যাটার্ন নির্মাণ করতে তারা দেখেন কাজ করতেছে, ঠিক আছে। তবে এইবারের আমার 10 মিনিট আমি নিচ থেকে নিতে পারতাম, কিন্তু এই পথে আমি 10 মিনিট নেওয়াটা আমার ভুল হয়েছে। তবেও এটা একটা টার্গেট, ঠিক আছে। দেখি মার্কেট কতটা উপরে ওঠে, ঠিক আছে। দেখা যাক, মার্কেট এখান থেকে রিভার্সও করতে পারে। ডাব্লু প্যাটার্ন তো অটোমেটিক হয়ে গেছে, ঠিক আছে। ডাব্লু প্যাটার্ন তো অটোমেটিক হয়ে গেছে, এখান থেকে রিভার্সও করতে পারে। আর রিভার্স করুক আর নাই করুক, আমি তো ট্রেড এখান থেকে এক্সিকিউট করে বেরোতে পারবো না, ঠিক আছে। দেখা যাক মার্কেট কতটা উপরে যায় বা কতটা করে রিভার্স আসে। এখানে আমার 5 মিনিটের ক্যান্ডেল নিলে দেখেন প্রায় কত 3টা ক্যান্ডেল হয়ে গেছে আমার 3.5 মিনিট। আর 1.5 মিনিটের মধ্যে ক্যান্ডেল কিন্তু এত নিচে আসতে পারতো না, এবং আমি কিন্তু প্রফিট করতাম। যাও এখন পর্যন্ত মার্কেট একটা সুন্দর হ্যামার ক্যান্ডেল দিয়ে মার্কেট আপে যাচ্ছে। দেখি মার্কেট কোথা থেকে রিভার্সাল করে। যাই হোক, প্রফিট হোক লস হোক এটা কোনো ফ্যাক্ট না, আমি আপনাদের বলতেছি। দেখেন ফরেক্স কিভাবে ট্রেড করে, ফরেক্সে সেম, ঠিক আছে। প্রেডিকশন আপনাকে নিতেই হবে, অ্যানালাইসিস করে যে কোন জায়গাতে এন্ট্রি নিব আমি, ঠিক আছে। আমি ভাবি যে এখান থেকে আমি এন্ট্রিটা নিব, পুলব্যাক আসছে, ডাব্লু প্যাটার্ন হবে এখানে। আমি আগে থেকেই বলছি ভিডিওর ফার্স্ট থেকে যে এখানে একটা ডাব্লু প্যাটার্ন হবে, সেই চিন্তা করে কিন্তু আমি এখান থেকে আপের জন্য 3বার ট্রেড নিলাম। আমি ওখান থেকে একবার ট্রেড নিয়ে আমি টার্গেট হিট একদম, মনে করেন যে এখানে লেভেল কোথায়, এই লেভেল এখানে, যেখান থেকে এই আমি একদম এই যে 17280 এই লেভেল পর্যন্ত আমি মানে টার্গেট রাখতাম, ঠিক আছে। 17270 থেকে কিন্তু মার্কেট রিভার্সাল করতেছে। যাই হোক, আমার 10 মিনিটের আমি হয়তো
10 মিনিট আমার ভিডিও হয়ে গেছে। যাই হোক, দেখেন আমি আপনাদের বলছিলাম যেটা ডাব্লু প্যাটার্ন হবে। আমি যদি ফরেক্সে এখান থেকে নিচ থেকে ট্রেডটা নিতাম, আমার কিন্তু অনেক বড় একটা প্রফিট হয়ে যেত, ঠিক আছে। যাই হোক, এইভাবে ট্রেড করবেন। হ্যাঁ, কালার চেঞ্জ লেভেল থেকে আপনারা কিন্তু এই সাপোর্ট হিসেবে ধরে কিন্তু ট্রেড করতে পারেন, ঠিক আছে। আমি যত ট্রেড দেখাই সব সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, কিন্তু আমি কেন দেখেন, আমি ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে সাপোর্ট বানাই, আমি কালার চেঞ্জ লেভেল থেকে সাপোর্ট বানাই, আমি বারবার রিজেকশন খাই এবং একটা রাউন্ড নাম্বার থেকে সাপোর্ট বানাই, ঠিক আছে। কোন জায়গা থেকে সাপোর্টগুলো বানাই আপনারা লক্ষ্য করবেন। আমি কিন্তু একটা কালার চেঞ্জ লেভেল থেকে এবার সাপোর্টটা তৈরি করেছিলাম এবং হেভি আমি 3-4টা উইন করে ফেলছি। এই সব কিন্তু আমি 3-4 মিনিটও ট্রেড নিয়েছি, 1 মিনিটের ট্রেড নিয়েছিলাম। এখান থেকে আমি আপনাদের জাস্ট ফরেক্সের একটা ধারণা দিতে চাইছিলাম যে ফরেক্স কীভাবে ট্রেড করবেন আপনারা। দেখেন আমার ট্রেড কিন্তু লচের দিকে চলে আসতেছে, সমস্যা নেই। আমি কিন্তু আগেই বলছিলাম যেটা ডাব্লু প্যাটার্ন, দেখেন সুন্দর একটা ডাব্লু প্যাটার্ন হয়েছে। আমার প্রেডিকশন কিন্তু ঠিক ছিল, ঠিক আছে। এই ট্রেড আমার ডেমো ট্রেডে লস হোক সমস্যা নেই, কিন্তু আমার প্রেডিকশন ঠিক ছিল। আমি যদি ফরেক্সে ট্রেড করতাম, আমি কিন্তু ফরেক্সের ধারণাই এখানে ট্রেড করি 3 মিনিট 5 মিনিট, ঠিক আছে। অনেকে মনে করেন 15 মিনিট ক্যান্ডেলে ট্রেড করে, 1 ঘন্টা ট্রেড করে, ঠিক আছে। আমি কিন্তু 10 মিনিট করি না কখনো, তবে বেশিরভাগই 5 মিনিট করি। যাই হোক, এইবার 10 মিনিট করে ফেলছি। 10 মিনিট আমি যদি নিচ থেকে করতাম তাহলে কিন্তু ঠিক আছিল, ঠিক আছে। যাই হোক, আমার প্রফিট তো আমি আগে অনেক করে ফেলছি, এটা দেখার জন্য, আপনাদের দেখানোর জন্য। মার্কেট এখন নিচে আসুক সমস্যা নাই, আমাদের কিন্তু প্যাটার্ন ঠিকই তৈরি হয়েছে। আমি যদি ফরেক্সের ট্রেডটা করতাম, আমি কিন্তু অনেকটা ভালো প্রফিট বুক করতে পারতাম। এখান থেকে ট্রেড নিলে ফরেক্সের ধারণা পাওয়া যাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা কালার চেঞ্জ লেভেল থেকে কিন্তু ভালো সাপোর্ট তৈরি করে সেখানে দেখেন, এখানে কয়েকবার মার্কেট হিট করছে, প্রতিটা বার আপনাকে উইন দিছে 1 2 3 4টা। আপনি 4টা ট্রেড নিলে আর লাগে, কিন্তু আমি বলবো আপনি দুইটা সর্বোচ্চ ট্রেড নিয়েন, এর বেশি ট্রেড নেবেন না, কেননা এর আগেও কিন্তু এটাকে অনেকবার রেসপেক্ট করছে। সেক্ষেত্রে আপনি দুইবারের বেশি রেসপেক্ট আশা করবেন না, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। এই বলে আমার ভিডিওটা শেষ করতেছি। নেক্সট কোনো ভিডিওতে আপনাকে সঠিক প্রেডিকশন দেখাবো, ঠিক আছে। যদি আমার ভিডিও কেউ দেখে থাকেন ভাই, আমার ভিডিও যদি কেউ দেখে থাকেন তাহলে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমি কি বলি কি করি, তাহলে কিছু না কিছু শিখতে পারবেন ভাই, ঠিক আছে।